পুলিশ হত্যার দায়, পুলিশ হত্যার বিচার। আমি জানি না কবে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী আইসা আবার হচ্ছে বাংলাদেশে বিচার চাই যে আমাদেরকে মারলো কেন সেই বিচার করো, তোমরাদেরকে কেন মারা হয়েছে সেই বিচার তো হচ্ছে, আমাকে কেন মারলো সেই বিচারটা করো। আত্মরক্ষার্থে যখন হচ্ছে এই দেশের সাধারণ মানুষ নিরস্ত্র নিরীহ মানুষ যখন হচ্ছে হাতে প্রতিরোধ গড়েছে, সেই প্রতিরোধের মধ্যে যারা হচ্ছে এই দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অস্ত্র হাতে, যে অস্ত্র দিয়ে দেশ রক্ষা করার কথা, যে অস্ত্র দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কথা, আইনশৃঙ্খলা রক্ষা করার কথা, সেই অস্ত্র দিয়ে দেশের আহমর ছাত্র জনতার উপর গুলি করেছে, তাদের প্রতিরোধ করতে গেলে তো তারা কিছুটা আক্রান্ত হবেই। তো সেই জায়গা থেকে তাদের জন্য বিচার চাওয়া আমার মনে হয় যে হচ্ছে একই ধরনের, সে পাকিস্তানি হানাদার বাহিনী এইসব বলবো যাচ্ছে আমাদের বিচার কোথায়, আমরা বললাম কেন। এটা খুব হাস্যকর বিষয় মনে হলো। আসলে একটা প্রতিরোধ হয়েছে, গণবিদ্রোহ হয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, স্পষ্ট এটা। কেউ এটাকে হচ্ছে গণঅভ্যুত্থান বলতে পারে, বিপ্লব না বলতে পারে, গণবিদ্রোহ না বলতে পারে। আমি এটাকে কোনো মতেই বিপ্লব বলবো না। বিশ্বের ইতিহাসে এমন কোনো বিপ্লব নাই যেটা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে এইভাবে নিরস্ত্র বিদ্রোহ ঘটেছে। এটা সম্পূর্ণরূপে ছিল একটা বিদ্রোহ, রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রের এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ, যারা হচ্ছে এই দেশের মানুষের বিরুদ্ধে কথাই কথা অস্ত্র তুলে নিয়েছে। যারা অস্ত্র তুলে নিয়েছিল 2013 সালের 5ই মে শাপলা চত্বরে, যারা এইভাবে দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসির রায় দেওয়ার পরে এই দেশের মানুষ জনপ্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে, যারা অস্ত্র তুলে নিয়েছিল 2014-15 সালে বিরোধী মত দমনের জন্যে, শত শত মানুষকে হত্যা করছে শুধুমাত্র বিনা ভোটে নির্বাচন করার জন্য। এমনকি 2018 সাল 2024 সালের আগে নিরস্ত্র লিফলেট বিতরণ করতে বিএনপির নেতাকর্মীরা গিয়েছে, সেই জামাত শিবিরের নেতাকর্মী গিয়েছে, বিরোধী মতের নেতাকর্মী গিয়েছে, তাদেরকে ডিরেক্ট গুলি করে হত্যা করছে। কেন? লিফলেট বিতরণ করতে আসছো।